এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাকিটা ওপর আল্লাহ জানে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আক্ষেপ নাজমুল শান্তর কণ্ঠে। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া ক্রিকেটারদের এই আকুতি শোনার যেন কেউই নেই। আক্ষেপ ছাড়া আর কী বা করার আছে? ক্রিকেটারদের কাজ তো মাঠে পারফর্ম করা, এর বাইরে খুব বেশি কিছু তো থাকেও না তাদের হাতে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর অনাস্থা জানিয়ে এবং গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বিসিবি নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে একরকম অসহযোগ আন্দোলনই করছে ঢাকার ক্লাবগুলো। এখন অবধি সেই জায়গাতেই অনড় আছে তারা, কোনো রকম সহযোগিতা করছে না বিসিবিকে। ক্লাবগুলোকে ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করাও বিসিবির সাধ্যের বাইরে। দুই পক্ষের এমন রেষারেষিতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ইম্প্যাক্টফুল আসরটাই এখন প্রশ্নের মুখে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। 2027 সালে বাংলাদেশ খেলবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে এবারের ডিপিএল হতে পারত প্রস্তুতি নেয়ার আদর্শ মঞ্চ, অথচ এখন অবধি ডিপিএল মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নাই বললেই চলে। মঙ্গলবার বিসিএল ওয়ানডে ফরম্যাটের ফাইনাল শেষে মিরপুরে প্রেস কনফারেন্সে নাজমুল শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে তার কিংবা বাকি ক্রিকেটারদের ভাবনা কি। উত্তরে শান্তর মুখে শুধুই আক্ষেপ। ওয়ানডে বিশ্বকাপের আগে 50 ওভারের ম্যাচের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন। না, আমরা তো বলবো যে আমরা খেলতে চাই। এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে এই ওয়ানডে টুর্নামেন্টটা হওয়া, স্পেশালি প্রিমিয়ার লিগ। এখানে সামনে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, পাশাপাশি আমরা ওয়ানডে ম্যাচও খুব কম খেলি এখন। সো এই প্রিমিয়ার লিগের একটা সময় কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়। সো খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। আমি চাইবো যে লিগটা খুব ভালোভাবে হবে এবং কম্পিটিটিভ খেলা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে। সো লিগটা হওয়া অবশ্যই ডেফিনেটলি উচিত, বাকিটা ওপর আল্লাহ জানে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ 50 ওভারের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। 12 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতো এই টুর্নামেন্ট। অংশ নিত দেশসেরা সব ক্রিকেটাররা, অংশ নিত ঐতিহ্যবাহী ক্লাবগুলো। এছাড়াও তরুণ ক্রিকেটারদের উঠে আসার এবং নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ একটা মঞ্চ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।